إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 11তম ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম, বলতে গেলে যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আমার পাশেই বসা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আখতারুল আমান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তারপরে আলোচনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া, এরপরে আলোচনা করেছেন প্রবীণ শিক্ষাবিদ ডক্টর মুসলিম উদ্দিন, তাদের পরে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবেও মেনে নিতে পারি না, আর এটা একটা প্রোগ্রামের জন্য শোভাও পাই না। তারা সবাই আমার উস্তাদ চলল, আর শেষে আলোচনায় যে আলোচনা করব আপনারা এই আলোচনা পছন্দ করবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় যাবৎ আলোচনা শুনছেন, আমল করবেন বলে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমিন। তবে একটা বিষয় ভালো লেগেছে, বেশ কিছুদিন থেকে আমরা মানহাজ নিয়ে আলোচনা করছিলাম। এই 11 বছরের মধ্যে মনে হয় আমি একবার কি দুইবার আসিনি এখানে, দুইবার মনে হয় আসিনি, কিন্তু আজকে এবারে প্রথম আলোচনা হলো মানহাজের উপরে। এটা ঠিক, এর আগে মানহাজের উপরে আলোচনা হয়নি। না, আমি সূচনা করিনি, আবার এলেম কালাম নাই, সাহস নিয়ে বলতে চাই কিন্তু বলতে পারি না। আজকে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা তিনি মানহাজের উপরে এবং সহিহ আকীদা কি সেটা যে বুঝ দিয়েছেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে উত্তম জাযা পাবেন ইনশাআল্লাহ। কিছুদিন আগেও যখন আলোচনা করেছি তখন মানুষ বলছে যে আমরা তো মাযহাব মানি না, তো মাযহাবের কেন আলোচনা করছেন? অথচ আলোচনা করেছি কিসের? মানহাজের। আজকে আপনারা পরিচিত হয়েছেন মানহাজের, আপনারা বুঝেননি মনে হয়। কি মাযহাব আলোচনা করেছে? মানহাজ, মানহাজ, মানহাজুস সালাফ, এই কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম। এখন বিভিন্ন জায়গায় বিষয় দেওয়া হচ্ছে,
আলহামদুলিল্লাহ মানুষ বোঝারও চেষ্টা করছে। আগামী দিনে আরো ভবিষ্যতে আরো বেশি অগ্রসর হবে জনগণ ইনশাআল্লাহ, আশা করি। সাথে সাথে এটাও বলি, আপনারা মানহাজ এবং আকীদা বিষয়ক আলোচনা বেশি বেশি শুনবেন। আর সালাতের উপরে চমৎকার আলোচনা করেছেন আমার শ্রদ্ধা হযরত উস্তাদ শেখ আখতারুল রহমান মাদানী, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আর পাশাপাশি আমি বারবারই শিক্ষাবিদ বলি, গতকালকে একটা আলোচনা করেছেন খুব চমৎকার বগুড়াতে শিক্ষার উপরে, এটা নেটে আলোচনা আছে, আলোচনা শুনবেন। ডক্টর মুস্তাফিজ সাহেব খুব চমৎকার আলোচনা করেছেন। আজকে কতটুকু করেছেন অল্প অল্প শুনেছি, বেশি শুনতে পারিনি। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই গভীর রাত্রে, এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। সব জায়গায় ফেলে দিচ্ছে একবারে শেষে গিয়ে, আর তখন আলোচনা করে মানুষকে বোঝানো যায় না। তো বিষয়টা খুব সুন্দর, দিন প্রচারের সঠিক পদ্ধতি। আমাদের দেশে যেভাবে দিন প্রচার হয় এবং যারা দিন প্রচার করে, এই দুইটির মধ্যে ত্রুটি আছে। সবাই চাই আমরা দাওয়াত দিই, কিন্তু কারো কাছে দাওয়াতের মূলনীতি নেই, কারো কাছে নেই। আমি স্পষ্টভাবে বলবো এটা। আজকে হয়তো বলছি, আগামী 5 বছর পরে জনগণ বুঝবে। কারণ ইসলামের নামে বাংলাদেশের যত দল, যত ফেরকা, যত তরিকা আছে, সবার উদ্দেশ্যই হলো দিন প্রচার, দিন কায়েম। কোনো না কোনো ভাবে দিন কায়েম করতে চাই, কিন্তু তাদের কারো কাছে, হয়তো কিছু মানুষ ব্যতীত কারো কাছে দিনের প্রকৃত স্বরূপটা নেই, কারো কাছেই নেই। দিন বলতে কি বোঝানো হয় এটাও জানে না। আর যারা দাওয়াতি কাজ করছে তারাই দিন থেকে অনেক দূরে। দাওয়াত দেবে কিসের? দেখুন, ওই 3 অন্ধের হাতি দেখা আর আমাদের দাওয়াত দেওয়া একই রকম হয়েছে। 3 অন্ধের হাতি দেখার গল্প জানেন আপনারা? এক অন্ধ বলছে, হাতির কান নাড়াচাড়া করে বলছে, হাতি হলো কুলার মতো। কুলা কি চিনেন আপনারা? মহিলারা কি চাউল ঝাড়ে, কুলার মতো। আর এক অন্ধ বলছে যে না, তোরটা ঠিক হয়নি। তো হাতির সুর নাড়াচাড়া করেছে, সুর বলছে না না, হাতি হলো লাঠির মতো। কার মতো? লাঠির মতো। আর একজন বলছে না, তোরটাও ঠিক হয়নি। তো পা নাড়াচাড়া করে দেখছে, হাতি হলো জাঁতার মতো। জাঁতা কি বুঝেন আপনারা? এখন তো জাঁতা পাওয়া যায় না, পুরাতন গল্প তো। এই 3 জনের গল্পে হাতির রূপ কি ফুটে উঠেছে? হ্যাঁ, যদি বলা হয় হাতি জাঁতার মতো, হাতি খুঁটির মতো, হাতি কুলার মতো, হাতির বাস্তব অবস্থা মানুষ বুঝবে। তা আমাদের দেশের দাওয়াতটা যারা দিচ্ছে তাদের মধ্যে ইসলামের প্রকৃত রূপ নেই, তারা জানে না। এক শ্রেণীর মানুষ জিকির নিয়েই পড়ে আছে, আর জিকিরটা যে ফজিলতপূর্ণ, এই ফজিলতেরই দাওয়াত দিচ্ছে। ওদের আর কোনো কাজ নাই। জিকির কয় প্রকার?
জিকিরে জলি, জিকিরে খফি। আর জিকির করার জন্য কয় লতিফা দরকার? কয় লতিফা দরকার? 6 লতিফা। তোরা এইটাই চর্চা করছে আর এইটাই দাওয়াত দিচ্ছে আর মনে করছে আর কুরআন হাদিসের যত জিকিরের আয়াত আর হাদিস আছে সব এক জায়গায় করেছে, করে ওর দাওয়াতটা সব এক কেন্দ্রিক হয়ে গেছে, শুধু জিকির আর জিকির। জিকিরে খফি আর জিকিরে জলি, এই দুইটা নিয়ে দ্বন্দ্ব করে দুইটা দল হয়েছে বাংলাদেশে। জিকির চর্চা করছে এক, আর এক শ্রেণীর মানুষ কোরআন হাদিস থেকে শুধু শ্রদ্ধা আর ভক্তি এই আয়াতগুলো বের করেছে। বের করে পীর ভক্তি কিভাবে করা হয়, বুজুর্গের পূজা কিভাবে করা হয়, দরবেশের পূজা কিভাবে করা যাবে, এই সুফিবাদটা তারা বের করেছে। মানে ইবাদতের আগে ভক্তি প্রয়োজন। এই একটা শ্রেণী দাওয়াত দিচ্ছে শুধু মানুষকে কিভাবে আল্লাহ বানানো যাবে, কোন তরিকায় মানুষের পূজা করা যাবে, এইটা নিয়ে দাওয়াত দিচ্ছে এবং শুধু সুফিবাদের উপরে বইগুলো লেখা। এইটা একটা শ্রেণী। আর এক শ্রেণীর মানুষ কোরআন হাদিস বিশ্লেষণ করে বের করেছে কিভাবে জিহাদ করতে হবে। কথা বুঝতে পারলেন? এরা খারেজি, জিহাদের আয়াতগুলো হাদিসগুলো এক জায়গায় করেছে, করে তাদের কাজই এটা যে কিভাবে বোমা মারা যায়, কিভাবে ক্ষমতা দখল করা যায়, এই দাওয়াতটাই দিয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ ইসলামটাকে রাজনৈতিক ইসলাম বানিয়ে দিয়েছে। শুধু রাজনীতির ব্যাপারে কি কি আয়াত আছে, কি কি হাদিস আছে, ওইগুলোই বয়ান করবে আর ওইগুলোই শিখবে, ওইগুলো পড়বে। আর ইসলামটাকে মনে করবে যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের অর্থ করতে গিয়ে যেহেতু রাজনীতির চোখ, চশমাটা রাজনীতি, এই জন্য অর্থ করেছে আল্লাহ তুমি আমাদেরকে রাজপথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাজপথ বলে দিয়েছে, ব্যাখ্যা করতে গিয়ে বলে দিয়েছে রাজপথ দেখাও, মানে ওর চোখ দিয়ে শুধু রাজনীতি দেখে, অন্য কিছু দেখে না। আর এক শ্রেণীর মানুষ কি করে, শুধু ফজিলত নিয়ে ব্যস্ত। এটা করলে এত ফজিলত, ওইটা করলে এত ফজিলত। আমি আজকে 13 পারার কথা শুনলাম, কিন্তু আমার জানা ছিল 14 পারা কোরআন। মানে ঠিক মতো পেশাব পায়খানা সুন্নাত মোতাবেক করলে 14 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। এটা এক মুরব্বীর কাছেই শোনা সরাসরি তাবলীগের। এটা আরেক বর্ণনা, উস্তাদ জি বলছিল আওয়াফি রিওয়ায়াতিন, অন্য আরেক বর্ণনা আছে না উযুবিল্লাহ। তো শুধু ফজিলত আর কোটির কমে কোনো ফজিলত নেই, যা সব কি কোটির উপরে। আর এটাকেই বলা হচ্ছে বর্তমানে, এটাই নাকি তাবলীগ। কি এটাই নাকি তাবলীগ, অন্যগুলো তাবলীগ না। নিজেই বলছেন মালফুজাতে ইলিয়াসের মধ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে মানজুর নোমানি সাক্ষাৎকার নিয়েছেন ইলিয়াস সাহেবের। উর্দু বইটাও আমার কাছে আছে, বাংলাটাও আছে, আরবিটাও আছে। এটা আরবিতে অনুবাদও হয়েছে। ইংরেজিটা খোঁজার চেষ্টা করেছি, এখনো পাইনি। ওই জায়গাতে আজকাল মুসবার ख्वाब में उलूमे सहिया का इल्का होता है। আজকাল আমার উপরে সহি এলেম নাজিল হচ্ছে স্বপ্নে। আরে সহি এলেম তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাকি? এখন তার উপরে কি এলেম নাজিল হচ্ছে বলেন দেখুন। सरसों का तेल, হ্যাঁ। তারপরে खुशी की वजह से नींद कम होने लगी। मैं कोशिश करो डॉक्टर और हाकिम साहब की मशवरे से मेरे सिर पर तेल मालिश कराए ताकि नींद में ज्यादा तरक्की हो जाए।
কবিরাজ আর ডাক্তারের পরামর্শে তেল মালিশ করা না, এটা মালফুজাতে ইলিয়াস উর্দু বইয়ের 50 পৃষ্ঠায় 51 নম্বর সিরিয়ালে উল্লেখ করেছে। এরপরে ভাষা হলো যে ইস্তাবলিগ, আপনি ফরমায়া, তিনি আরো বলেন ইস্তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকাশিফ হুয়া, এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে বিকশিত হয়েছে। কি পেলেন আপনি? নিজেই বলছে। এই তাবলিগটাই নাকি হয়ে গেছে অরিজিনাল তাবলিগ। সৌদি আরবের আলেমগণ পড়াশোনা করে না। আমি ব্যক্তিগতভাবে এবার জানুয়ারিতে মাসিক আল ইখলাসের সম্পাদকীয় দিয়েছি এর উপরে, ইলিয়াসি তাবলিগ নিষিদ্ধের নেপথ্যে, এই শিরোনামে। সেখানে তারা যে তথ্যগুলো উল্লেখ করেছেন হতবাক হওয়ার মতো এমন তথ্য দিয়েছে, যাদের অন্তর বাঁকা, সুফিবাদ ঢুকে অন্তর পচে গেছে, তারা এই আর্টিকেল পড়তে গেলে নিঃসন্দেহে ওযু নষ্ট হয়ে যাবে। পড়েই দেখেন কি তথ্য দিয়েছেন। এই গ্রুপটার সাথে কাদের কাদের মিল আছে, এমনকি এমন তথ্য পেশ করেছেন যে 1978 সালে যে কাবা ঘর আক্রমণ হয়েছিল, কারা আক্রমণ করেছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের সাক্ষাৎকার নিয়ে দেখা গেছে তারা অনেকেই এই ইলিয়াসি তাবলিগের সাথে জড়িত। আমি হতবাক হয়ে গেছি। এই তথ্যগুলো তারা কিভাবে সংগ্রহ করেছেন, সব তথ্য সহ উল্লেখ করেছেন। আর এক শ্রেণীর প্যারালাইসিস, তারা এইটার ভুল ব্যাখ্যা দিচ্ছে, সৌদি আরব বেশি বাড়াবাড়ি করেছে। আর আরেকজন ব্যাখ্যা দিচ্ছে সৌদি আরব তাদের উপর অবিচার করেছে, খুব নিরীহ মানুষ তারা, তাদের উপরে অবিচার হয়েছে। এই জন্য জিজ্ঞেস করছিলাম যে ইমান বাঁচানো জরুরি না ওযু বাঁচানো জরুরি? কি বাঁচানো জরুরি? ইমান। টাঙ্গাইলের এক লোক তর্কে লেগে গেছে, বলছে না ওযু বাঁচানো জরুরি, ওযুই জরুরি। কারণ এটাও কথা ঠিক, ওযু না বাঁচলে তো নামাজ হবে না। পরে বললাম যে ওযুবিহীন মারা গেলে জান্নাত পাওয়া যাবে? আর কথা কয় না। জান্নাত পাওয়া যাবে ওযুবিহীন মারা গেলে? যাবে? ভালো করে বলেন। ঈমানবিহীন মারা গেলে কি হবে? সৌদি আরবের কনসাল্টকে কোন আলেম জায়েজ বলেছে? কনসাল্ট তো আমরাও হারাম বলি না। সৌদি আরব যা করে সবই জায়েজ, এটা কোন ফতোয়া দিয়েছি? আহলে হাদিসরাই কড়া মানুষ, কোরআন এবং হাদিসের বাইরে পণ্ডিত যেই হোক, শাসক যেই হোক, কোরআন হাদিসের বাইরে কারো কথার উপরে আহলে হাদিসগণ তাকলিদ করে না। এই জায়গায় বলতে গিয়ে বলেছি কাবিরা গুনাহ। গান বাজনা শুনলে, সিনেমা হল নাকি খুলে রাখছে, ও গান বাজনার চেয়ে তাহলে জেনা বেশি জায়েজ মনে হয় নাকি? হ্যাঁ, জায়েজ। তোমার যোগ্যতাও নাই, বুদ্ধিও নাই, বিদ্যাও নাই, আক্কেলও নাই তোমার মধ্যে। যদি বাস বিচার করার বুদ্ধি থাকতো তাহলে সমালোচনা ওইটা করতে না। তোমার তো ঈমানই নেই, তুমি ঢিলা কলমের ফতোয়া নিয়ে শুধু পড়ে আসো, অন্য কোন ফতোয়া তোমার জানা নাই। কিভাবে 40 কদম হাঁটতে হবে শুধু এটাই জানা আছে। আর 40 হাত দূর থেকে দাঁড়িয়ে রাখা যদি দেখা যায়, এতটুকু দাঁড়িয়ে রাখলেও চলবে। এই ফতোয়া তোমরা বসে বসে আবিষ্কার করো। একটা দেশ তাওহীদের দেশ, অন্য পাপ করলে কাবিরা গুনাহ হয়, মাপ পাওয়ার সুযোগ আছে, কিন্তু শিরিক করে মারা গেলে, শিরিকে আকবার হলে মারা গেলে ওই পাপের ক্ষমা হওয়ার কোন সুযোগ আছে? আছে? নাই। ওকে জাহান্নাম থেকে বের করার ইসলামে কোনো অপশন নাই। তুমি এই এলেমটাই তো জানো না,
সমালোচনা তো করবে। তাবলীগ জামাতের আকীদা সম্পর্কে তারা জেনে গেছে যে ব্যক্তি সুফিবাদে বিশ্বাসী হবে, সুফিবাদটা হলো কুফরি মতবাদ। কি কুফরি মতবাদ? আর সূক্ষ্ম কৌশলে সুফিবাদটাই তারা প্রচার করে যাচ্ছে। আর এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে আজকে কিসের তাবলীগ? এটা হলো ঈমান নষ্ট করার তাবলীগ। কথাটা বুঝার চেষ্টা করতে হবে। যে কথাটা আজকে বলছি, একটা খুতবায় বলেছি যে খুতবা এখন দিচ্ছি, এই খুতবা বুঝতে, জনগণের বুঝতে 10 বছর সময় লাগবে। 10 বছর। আমাকে যে পদ্ধতি আলোচনা করতে বলা হয়েছে, আগে অবস্থাটা বলে দিলাম। এক শ্রেণী মানুষ শুধু ফজিলত নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণী মানুষ জিকির নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণী মানুষ বুজুর্গ পূজা নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণী মানুষ বোমা মারা নিয়ে ব্যস্ত, আর এক শ্রেণীর মানুষ রাজনীতি নিয়ে ব্যস্ত। আকীদা তাওহীদ মানহাজ নিয়ে কেউ ব্যস্ত না। প্রমাণ দেই, সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রথম কর্মসূচি কি একজন দায়ী? প্রথম কর্মসূচি কি? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি। কি জন্য? তারা বলবে আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো, তাগুতকে বর্জন করো। পৃথিবীর প্রত্যেক নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল কিসের? তাওহীদের। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াতটা খুলেন, ওমা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। যাকে আমি আপনার পূর্বে পাঠিয়েছি তার কাছেই ওহী করেছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওহী যেটা করেছি সেটা হলো আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদুন, আমারই তাওহীদকে মেনে নিন। এই ইবাদত মানে কি? তাওহীদ। ইবাদত মানে কি বলেন তো? ইবাদত মানে কি? তাওহীদ। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কাছে তাওহীদের দাওয়াত পৌঁছিয়েছি, তারা যেন উম্মতকে দাওয়াত দেয় তাওহীদের। এটা আল্লাহ বলছেন। আর আমাদের দেশে কোন দলের মধ্যে, কোন ফেরকার মধ্যে তাওহীদের দাওয়াত আছে? তাহলে সঠিক পদ্ধতি তাদের মধ্যে আছে। প্রথম দাওয়াত দিতে হবে তাওহীদের। আপনারা অনেক মূর্খ মানুষ থাকতে পারেন এখানে, বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। 13 বছরের দাওয়াত কি ছিল? সালাতের, সিয়ামের, হজ্জের, যাকাতের, কিসের? তাওহীদের। এটা বুঝেন, 13টি বছর যত নাজিল হয়েছে অধিকাংশ সূরা তাওহীদ সংক্রান্ত। তার দাওয়াতও ছিল 13 বছরের কর্মসূচি ছিল তাওহীদ বুঝানো। আর আজকে যদি বলি একটা সংগঠনের বয়স যদি হয় 60 বছর, আমি বলবো ওই সংগঠনের, ওই দলের, ওই মাযহাবের, ওই তরিকা 60 বছর, 100 বছর, 200 বছর বয়স হলেও ওরা 2 বছরের তাওহীদের জন্য দায়ী করেনি। বছর বলছে 2 মাসও দায়ী করেনি, 2 মাস বলছি, 2 দিনও ব্যয় করেনি, 2 দিন বলছি, 2 ঘন্টাও ব্যয় করেনি, 2 ঘন্টা না 2 মিনিটও ব্যয় করেনি। বাংলাদেশে কে তাওহীদের কথা বলে? কারা বলে তাওহীদের কথা? তাওহীদ বুঝাই না। এই জন্য আপনাদেরকে বলি, যিনি তাওহীদের আলোচনা করেন না, যার কথায় মানহাজের আলোচনা থাকে না, যার কথায় আকীদার আলোচনা শুনে না, শুনতে পাওয়া যায় না, এই সমস্ত দায়ী, এই সমস্ত বক্তা, এই সমস্ত ইমাম, এই সমস্ত খতিবদের বক্তব্য শোনা যাবে না।
কারণ তার মধ্যে সঠিক মানহাজ নাই। যে বাংলাদেশে আছে সুফি তরিকা আছে, অর্থাৎ নকশবন্দিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিস্তিয়াকে ভাগ করেছে চিস্তিয়া সাবেরিয়া, চিস্তিয়া সাত্তারিয়া, তরিকা আছে প্রায় 3 শতাধিক তরিকার দাওয়াত চলছে বাংলাদেশে। কারোর মধ্যে তাওহীদ আছে? কারোর মধ্যে তাওহীদ নাই, কেউ তাওহীদের দাওয়াত দেয় না। মূল দল হলো বেরলভী আর দেওবন্দি, তাদের আলোচনা তাওহীদ নেই। তারা স্পষ্ট বলছে কোরআনে কোনো তাওহীদের কথা নাই। এই কত নম্বর মূর্খ বলেন তো দেখি? পচা মূর্খ। ও বুঝবে কি করে? সূরা ফাতিহার শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদের রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর তাওহীদের উলুহিয়্যাহ। বেটা তুমি তাওহীদ জানো না, তাওহীদ সম্পর্কে পড়াশোনা করনি, আর পট করে মুখ দিয়ে বলে দিলে কোরআনে তাওহীদের আলোচনায়। তুমি তো জাত মূর্খ, একটা কাঠ মূর্খ তুমি। এই কথা বলার মাধ্যমে আল্লাহর উলুহিয়াতকে, ওয়াহদানিয়াতকে তাচ্ছিল্য করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। তুমি তাওহীদ সম্পর্কে না জেনে বললে কেন এটা? আগে বুঝার চেষ্টা করো। সূরা ফাতিহার পরে সূরা ইখলাসের এত ফজিলত কেন? আরো সূরা আছে, কিন্তু সূরা ইখলাসের এত ফজিলত কেন? এবং ইখলাস বলা হলো কেন? সূরা বাকারার নাম বাকারা না? হ্যাঁ, বাকারা শব্দ উল্লেখ আছে? আছে। সূরা নিসার মধ্যে নিসা নাম উল্লেখ আছে? সূরা ইখলাসের পরে আরেকটা না, আরো 2টা সূরা আছে। কি? ফালাক আর নাস। ফালাক কি সূরার মধ্যে আছে? নাস কি সূরার মধ্যে আছে? কুল আউযু বিরাব্বিন নাস নাই? প্রত্যেকটা সূরার মধ্যে সূরার নাম আছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে নাম আছে? এটাই হলো ইখলাস, যেটা গোপনে থাকে, দেখা যায় না। বুঝেন, আগে বুঝেন। এত ফজিলতপূর্ণ এটা, কারণ এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। এতটুকু বললেই আল্লাহর রূপটা ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা তুমি জানবে কি করে? সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, নামাজে সূরা ফাতিহা না পড়লে যে নামাজ হয় না, এটা কোনদিন বিশ্লেষণ করে দেখেছো কি জন্য হয় না? মানে যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দেয়নি, তার ইবাদত হওয়ার প্রশ্নই আসে না। আগে এইটা বুঝো। বুঝবে কোথায় থেকে? যেগুলো পড়ে, যেগুলো গবেষণা করে, এই গবেষণার মধ্যে কিন্তু এলেম পাওয়া যাবে। হ্যাঁ, যদি ইলিশ খুঁজতে চাও তাহলে পদ্মায় যাও, পুকুরে ইলিশ খুঁজে পাওয়া যাবে না। ইলিশের মতো দেখতে হলে ওটা ইলিশ না, ওটা হিলসা। ওটা কি? হিলসা। বাঙালি পাগল গুলো হিলসা কিনে ইলিশ খায়। পুকুরে ইলিশ পাওয়া যায় না। ইলিশ কি বাঁচবে পুকুরে? বাঁচবে? তাও পুকুরটা 4 ভাগে ভাগ করেছে। বুঝেননি কথা? জীবন যদি পুকুরে ইলিশ খোঁজা হয়, পাবে? যদি দিন খুঁজতে যায় তাহলে কোরআন সুন্নাহর কাছে যেতে হবে। এইটা তো বুঝিনি এখন পর্যন্ত। এক শ্রেণীর মানুষ ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত। ওর পকেটে কি? ফাজাইলে আমল। ব্যাগে কি? ফাজাইলে আমল। মেম্বারের উপরে কি? ফাজাইলে আমল। ঘরে কি? ফাজাইলে আমল। পড়ছে কি? ফাজাইলে আমল। তো শরীয়ত পাবে কোনদিন? দরকার ছিল কোরআন রাখা, দরকার ছিল হাদিস রাখা। রাখছি কি আমরা? ফাজাইলে আমল। আরেক শ্রেণী রাখছে শুধু পড়ে মওদুদী সাহেবের রাসায়েল আর মাসায়েল। কি পড়ে? শুধু পড়ে, আর কারো বই পড়বে না। কি যে খাওয়াইছে এদেরকে, আর কিচ্ছু পড়বে না। শুধু একজন বিদ্বানের লেখা পড়বে। আর আমরা বলি কিভাবে? ভ্রান্তির বেলা জলে একামুদ্দিন, একটু পড়ে দেখেন আমরা পড়েছি কিনা।
তুমি তো কানা মুকাল্লে ধরে বসে আছো, তুমি কয়টা বই পড়েছো? আমার কাছে আসো তো। তুমি যে পীরের মুরিদ, ওই পীরের কয়টা বই আছে তুমি জানো না, আমার কাছে নামগুলো জেনে নিও। তুমি সব কিনেছি, পড়েছি, তারপরে নোট করে লিখেছি। তুমি পড়ো না কেন? না পড়ার কারণে পথভ্রষ্ট হচ্ছে বন্ধুরা আমার। তাহলে প্রথম দাওয়াত দিতে হবে কিসের? বলেন কিসের? তাওহীদের। নাম্বার 1, এটাও আপনাদের বলে দিলাম। আচ্ছা, আপনারা কখনো তাওহীদ বুঝার জন্য চেষ্টা করেছেন? চেষ্টা করেছেন? আল্লাহ রাসূল তো 13 বছর ব্যয় করেছেন। আল্লাহ রাসূল সরাসরি শ্রেষ্ঠ নবী, তা প্রশিক্ষণ দিয়েছেন সাহাবীদেরকে 13 বছর। আপনার কয় বছর লাগবে তাহলে? হ্যাঁ, সারা জীবন, তাই না? অন্তত 3, 13, 39 বছর লাগবে আপনার। অথচ আজকে আমার কাছে স্বীকার করেন তো, তাওহীদ বুঝার জন্য আমি 1 বছর ব্যয় করেছি, বা 1 মাস ব্যয় করেছি, বা 1 সপ্তাহ ব্যয় করেছি, বা 1 দিন ব্যয় করেছি, বা 1 ঘন্টা ব্যয় করেছি, বা 13 মিনিট ব্যয় করেছি? করেননি। তাও বুঝবেন কি করে? যেখানে আল্লাহ রাসূল সাহাবীদের প্রশিক্ষণ দিলেন কত বছর? 13 বছর। আর সেখানে আমি 13 ঘন্টাও ব্যয় করিনি, 13 দিন তো দূরের কথা। প্রশ্ন করবেন আপনারা, আমরা মুরব্বী মানুষ তাওহীদের কি বুঝবো? তাই মুরব্বী মানুষ জান্নাতে যাবে না, তাই না? জান্নাতে যাবে না মুরব্বীরা? যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ সম্পর্কে ধারণা রাখবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, তাকে তিনি শিক্ষা দিলেন মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ। 1397 নম্বর হাদিসটা সহিহ বুখারী খুলেন। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য বিদুইন আসলেন। আসার পরে বলছেন, এমন মূর্খর মূর্খ, সালাম দিতেও জানে না। যে মসজিদে এই মূর্খ লোকটা গেছে, ওই মসজিদে একজন সালাম করে সালাম দিয়েছে। হাদিস আসছে না? 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে। সালাম দিল, আল্লাহ রাসূল বললেন কি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই সাহাবী সালাম দিয়েছিলেন না? ওই মসজিদেরই ঘটনা। ওই মূর্খ মানুষ এসে সালামও দেয়নি, সরাসরি বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ শোনো, আমাকে এমন আমলের কথা বলো, আমি আমল করে জান্নাতে যাব। সালাম দিয়েছে, হাদিস আছে? নাই। এই কথা বলতে আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। তা'বুদুল্লাহ মানে কি? বলেন কি? আল্লাহর ইবাদত করা। এটা শিখালাম এতদিন। আল্লাহর তাওহীদকে মেনে নিবে, লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সঙ্গে শিরক করবে না। তাহলে তাওহীদ বনাম শিরক পাওয়া গেল এখানে। যদি ইবাদত অর্থ এটার হয়, তাহলে পরে আসছে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবা। বুঝেননি কথা? ফরজ সালাত আদায় করবা। তাহলে প্রথমটা বললেন কি? তাওহীদ। পরেরটা কি? সালাত। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু ফরজ সালাত, ফরজ যাকাত, নফলের কথা বলেনি। আর আমরা শুধু নফল নিয়ে ব্যস্ত, নফলের ফজিলত নিয়ে ব্যস্ত। কতবার সুবহানাল্লাহ বলে কত নেকি হয়? 1,00,000 বার দোয়া ইউনুস পড়লে বিপদ দূর হয়। যত মিথ্যা বানোয়াট ফজিলত এগুলোতে চলে। এর পরের পয়েন্টে বলবো। তারপরে বলো তাসুম রমাদান, রমাদানের সিয়াম রেখো। এই 4টা কথা বলার পরে লোকটা বলছেন, আল্লাহিল আজিদু আলা হাযাল আনকুসুমিন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ তুমি যা বললে এর কম করব না, বেশি করব না, বলে লোকটা হাঁটা দিয়েছে। আবার আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। ও সাহাবীরা, তোমরা একজন জান্নাতি মানুষকে দেখে কে খুশি হতে চাও? দেখো এই লোকটা জান্নাতি। আপনি বলেন, এই লোকটা কি মাস্টার্স পাস ছিলেন? পিএইচডি করা ছিলেন? যাওয়ার সময়ও সালাম দেয়নি, মানে সালাম দেওয়া আদব এটাও জানে না সেই মানুষটা। আপনি বলছেন যে মুরব্বী হয়েছে তাওহীদ কিভাবে বুঝবো?
তাওহীদের জ্ঞানটাও অর্জন করেন। তারপরে আরেকটা বিষয়, একটা শুধু দায়ীদের উচিত তাওহীদের দাওয়াতটা বেশি দেওয়া। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। মুআজ বিন জাবালকে পাঠাচ্ছেন ইয়ামানে, 7372 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। প্রথম বললেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইউহিদুল্লাহ তাআলা। তুমি আহলে কিতাবদের দেশে যাচ্ছ, প্রথম দাওয়াত দিবে তাওহীদের। ফাইদা আরাফু যালিক ফাইদা আজাবু যালিক ওয়া ফাইদা আতাউ যালিক। যদি তাওহীদের স্বীকৃতি তারা দেয়, এটাই হলো আল ঈমান আল ইতিরাফ আল ইকরার। ঈমান মানে যে স্বীকৃতি, ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, কিন্তু কুরআন সুন্নাহর আলোকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ঈমানের আসল অর্থ হলো আল ইতিরাফ। এখান থেকে আরাফু, স্বীকৃতি যদি দেয়। দ্বিতীয়টা বলো আন্নাল্লাহ আফতারাযু আলাইহিম খামসা সালাওয়াত ফিল লাইলাতি ওয়া নাহারিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তাওহীদ মেনে নিলে দ্বিতীয়টা বলতে বললেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কয়টা নেবেন? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানেও বলছেন ফাবুদনি, আগে তাওহীদকে মেনে নিন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আগে তাওহীদ তারপরে কি সালাত। সালাত নাজিল হয়েছে কত হিজরিতে? কেউ বলছে 1190 বর্ষতে, কেউ বলছে 1390 বর্ষতে, হিজরতের একটু আগে নাজিল হয়েছে, কিন্তু পরেই যে নাজিল হয়েছে সালাত, এটা তো ঠিক। বন্ধুরা আমার, এখনো বুঝাতে পারিনি। 2 নম্বর, তাবলীগের জন্য জরুরি হলো দলিল সহ তাবলীগ করা। দলিল সহ তাবলীগ করা। আমাদের দেশে কি দলিল সহ তাবলীগ আছে? না, বিনা দলিলে তাবলীগ চলছে, যার কোনো দলিল নাই। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূলকে সরাসরি বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, বাল্লিগ তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আল্লাহ রাসূল বলছেন 3461 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেন বাল্লিগু আন্নি, তোমরা পৌঁছে দাও, আন্নি আমার পক্ষ থেকে। বলো আয়া, একটি কথা হলেও, একটি আয়াত হলেও। আমরা শুধু হাদিসটা পড়ি আর বলি একটি কথা হলে পৌঁছা দিতে হবে, একটি কথা হলে পৌঁছা দিতে হবে। ওয়াস্ত করো, মাঝখানে অনুবাদ বাদ দিয়েছে যে আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও। তোমার পক্ষ থেকে পৌঁছালে কেন? এক ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে 3,35,54,432 গুণ নেকি পাওয়া যায়। বুঝেননি কথা? কত নেকি হয়? এক ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে কেউ পড়ে, তার নেকি হলো 3,35,54,432 গুণ। নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। আচ্ছা, যে ফজিলত যে টেনে টেনে লম্বা করলে দ্বিগুণ করতে 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 12টা বাজায় দিলে, এরপরে দলিল আছে? কি পৌঁছা দিচ্ছে তাহলে? আমরা কি পৌঁছাচ্ছি? আমরা কোনটা পৌঁছাচ্ছি? তাবলীগের স্বরূপ বইটার মধ্যে উল্লেখ করে দিয়েছে। বেদাতীরা এমন জটিল খেপা খেপছে, একজন বলে যে তাবলীগের স্বরূপ এই বই পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। বাহ, তুমি প্রচার করো, বেশি বেশি প্রচার করো, আল্লাহ চাহে তো মানুষের কাছে এমনি চলে যাবে। ফাজাইলে আমলের যতগুলো পাঠ আছে 11টা পাঠ, ফাজাইলে জিকির, ফাজাইলে দরুদ, ফাজাইলে নামাজ, ফাজাইলে হজ, ফাজাইলে সিয়াম, ফাজাইলে কোরআন, তারপরে হেকায়েতে সাহাবা, ফাজাইলে সাদাকা, সব পড়ে পড়ে অপারেশন করেছি। অপারেশন করে দেখছি, আমি উর্দুটাও সংগ্রহ করেছি, বাংলাটা কয়েকটা সংস্কার সংগ্রহ করেছি, তারপরে মুনতাখাব হাদিস। হায় হায়, এত পচা হাদিস যোগ করেছে, এত জাল কথা যোগ করেছে ওর মধ্যে, জাল হাদিস।
নাম দিয়েছে মুনতাখাব হাদিস, কিন্তু জাল হাদিস অনেক। এক জায়গায় করতে গিয়ে মানুষকে সচেতন করার জন্য বলেছে, একজন আমেরিকা থেকে ফোন দিয়েছে যে আপনি তাবলীগের স্বরূপ বইটা লেখে আপনি ঈমান নষ্ট করেছেন। আমি বললাম যে তাবলীগ বিশ্বাস করে আপনি ঈমান নষ্ট করেছেন, এটা খেয়াল করেছেন আপনি? এই ইলিয়াসি তাবলীগ বিশ্বাস করে আমাকে বিষয় দিয়েছেন আপনারা ওইটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটা তাবলীগ করতে বললেন স্বয়ং রাসূলকে। বলুন তো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা প্রচার করতে পেরেছেন? অনুমতি ছিল? আচ্ছা, তার ছিল না, যদি তিনি করতেন এর অনুমতি ছিল কিনা? অবস্থা কি করতেন? সূরা হাক্কা খুলেন, 44, 45, 46 নম্বর আয়াত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা রচনা করে তাহলে আমি তাকে ধরে গলাটা কেটে দিতাম, জবাই করে ফেলতাম। হুজুরের কি হবে? হুজুর যে বারে চাঁদের ফজিলত নামে মিথ্যা কথা বলে, নিয়ামুল কোরআন পড়া মিথ্যা কথা বলে, সে মিথ্যা কি এই সেই মিথ্যা? এর তো মানে টাটকা মিথ্যা, কল্পনাই করতে পারবেন না, আপনারা ভাবতেই পারবেন না। প্রত্যেকে যেগুলো পেয়েছি আমি সংগ্রহ করে দিয়েছি, এক জায়গায় করে দিয়েছি, সব সাথে সাথে সহিটা উল্লেখ করে দিয়েছি। এটা সহিহ ফজিলত, এটা সহিহ হাদিস, জাল হাদিস কি কি, জয়ীফ হাদিস কি কি, এক জায়গায় উল্লেখ করে যেন মানুষের সহজ হয়। কেন বলতে হবে এটা? তারপরে ফতোয়া দিয়ে দিল যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করবে, হাত্তা মাদা ওয়াক্তুহা, ওয়াক্ত যদি চলে যায়, সুম্মা সাল্লা, ওয়াক্ত চলে যাবার যদি পড়েও নাই, উযযিবা ফিন্নারে হুকবা, তাকে এক হুকবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে। এক হুকবা পরিমাণ দেওয়া হয়েছে 2,88,00,000 বছর। কত? এক ওয়াক্ত সালাত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। এক ভ্যান চালক জহর সালাত পড়েনি, আসরের টাইমে জহরও পড়েছে, আসরও পড়েছে, পরে মসজিদ থেকে বের হয়েছে, মুয়াজ্জিন গেছে খেপে, এই আসর সালাত পড়তে এত দেরি লাগে, আমি তালা মারবো। তো বলছে, চাচা জহরটা পড়া হয়নি, আমি জহর আসর দুইটাই পড়লে এজন্য দেরি হয়েছে। মানে জহর তুমি কাজা করেছো? জি চাচা, কাজা হয়ে গেছে। শোনো, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক বলছে, চাচা পড়লাম যে এখনো, পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর ভ্যান চালক মাথায় হাত দেয়, বলতে নামাজ না পড়াই ভালো ছিল। কথা বুঝতে পারছেন? এই টেরা মুয়াজ্জিন এই ফতোয়া যদি দেয়, ভ্যান চালক, রিকশা চালক নামাজ পড়বে না। আল্লাহ কি বললেন, এরা কি বলল? তবে ইলিয়াস সাহেবের জামাই এবং ভাতিজা জাকারিয়া সাহেব, তিনি বলছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, এই কথা আমি হাদিসের গ্রন্থ সময়ে পাইনি। তাই নিজে পান্নিতে লিখলেন কেন? এত পচা কথা লেখার কি দরকার? কিন্তু বাংলায় অনুবাদ করার সময় এই কথাটার লেখেনি। অনুবাদক এত স্বচ্ছ, এটা লেখেনি। খুব পণ্ডিত অনুবাদক, দক্ষতার পরিচয় দিয়েছে গোপন করে, এটা লেখেনি। এবার শুনেন, তাহলে আপনি চিন্তা করেন, ভেবে নেন, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধে এক ওয়াক্ত না, এক ওয়াক্ত 4 ওয়াক্ত সালাত কাজা করেছেন। 4 ওয়াক্ত। 596 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী, নাসাই খুলুন 662, 661 নম্বর হাদিসটা খুলুন। জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশারের পরে। আল্লাহ রাসূল এবং সাহাবীরা কয় কোটি বছর থাকবে? এক ওয়াক্ত যদি কাজা করে তাহলে কয় কোটি? 2,88,00,000 বছর। আল্লাহ রাসূল এবং সাহাবীরা করেছেন কয় বছর? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। হিসাব করেন তো কয় কোটি বছর হচ্ছে। আচ্ছা, কথা বললে তো হিসাব নিকাশ করে বলা উচিত, তাই না?
এই দলিল পেলেন কোথায়? আল্লাহ রাসূল বলছেন মান্নামা নাসিয়া, যে সালাত ভুলে যায়, ঘুমিয়ে থাকে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে তখনই পড়ে নেবে, এটাই হলো কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার প্রতি কত দয়া করেছেন। এটা কোনো কাফারা হলো বলেন তো দেখি? যদি এটাই হয়, আপনি এই কথা বানালেন কেন? দলিল নাই, ভুয়া দলিল, জাল দলিল। যদি ফজিলত বলি আপনাদেরকে, মানে এমন দাওয়াত চলছে কোনো দলিল নাই, অথচ আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, বলুন এইটাই আমার রাস্তা, আমি ডাকি আল্লাহর দিকে। হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, দলিল সহ ডাকি, জাগ্রত জ্ঞান সহ ডাকি। কত সহজ। আল্লাহ রাসূল দলিল পেশ করতেন না? কথা বলে দলিল পেশ করতেন না? যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হতো, কেউ প্রশ্ন করলে তিনি উত্তর দিতেন। ওহী নাজিল হয়ে ডাকতেন, আইনা সাইল, কোথায় আছো প্রশ্নকারী, কোথায় আছো, মানে ওহী নাজিল হয়েছে, এবার প্রশ্নের উত্তর দিবে। আর আমাদের হুজুররা একটা পোস্ট পাস ডিগ্রি দেখে মনে হয় নবীর চেয়ে অনেক বড়। যুক্তিও আছে, নবীর কোনো ডিগ্রি ছিল না, হ্যাঁ? কারণ হুজুর তো মাদানি, হুজুর তো প্রফেসর, হুজুর তো দাওরা পাস, হুজুর তো কামেল পাস, হুজুর তো মাস্টার্স পাস, এমফিল করা, পিএইচডি করা, ও ডিগ্রি শেষ নাই। আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? এই জন্য বলে নবী কিছু জানতেন না বলে দলিল দিতেন, আর আমরা অনেক কিছু জানি, আমার দলিল লাগে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না পোস্ট পাস দেখি তো মনে হয় দাওয়াতের ক্ষেত্রে যে নীতিমালা, ডাকতে হবে কোন দিকে? ওয়া ইন্নাকা লাতাদউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন তুমি ডাকছো সিরাতে মুস্তাকিমের দিকে, তুমি ডাকছো কোন দিকে? ডাকছে দেওবন্দি মানহাজের দিকে, ডাকছে বেরলভী মানহাজের দিকে। আজীব ব্যাপার, ডাকছে পীরের তরিকার দিকে, তরিকার দিকে ডাকছে। অথচ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি ডাকছেন কোন দিকে? সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে ডাকতে হবে মানুষকে, সঠিক পথের দিকে ডাকতে হবে। আর আমরা ডাকছি কোন দিকে? বাঁকা পথের দিকে। মাসলাকে সুন্নাত পায়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফিরদাউস তক সিধি চলেগি সড়ক। আমি যদি সুন্নাতের পথে মানুষকে ডাকি, তাহলে ওই পথ আমাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। কিন্তু তুমি ডাকছো কোন দিকে? এই জন্য জাকারিয়া সাহেব যে বক্তব্য দেন মানহাজের উপরে, আবার শুনবেন বক্তব্যটা। মানহাজের কারণই হলো লোকটা আগে হোক আর পরে হোক জান্নাতে যাবে। কথা বোঝা গেছে? জান্নাতে যাবে, সে পরে হোক আর আগে হোক। কেউ নেকির কারণে, আমলের কারণে আগেই জান্নাতে চলে যাবে, কেউ নেকি কমতির কারণে পরে যাবে, কিন্তু জান্নাতে যাবে। ওই রাস্তায় গেলে সবাই কি জান্নাতে যাবে। এ নিয়ে আলোচনা আছে, আপনারা শুনে নেবেন বন্ধুরা আমার। কয়েকটা কথা, আমরা ধোঁকায় পড়েছি, চরম ধোঁকায় পড়েছি। কিছু মানুষ বলছে তারা নরম সরম মানুষ, তাদেরকে বুঝায়া পথে নিয়ে আসতে হবে, জোরে কথা বলা যাবে না, ভদ্রতা দেখায় কথা নিয়ে আসতে হবে। হজ্জে গিয়ে একটা লোকের পিছনে দীর্ঘ 1.5 মাস ব্যয় করলাম, 1.5 মাস ব্যয় করলাম। শিক্ষিত মানুষ, মাস্টার্স পাস মানুষ, সরকারি চাকরি করে, 1.5 মাস ব্যয় করার পরে ওনার মাথা থেকে আকীদা সরাতে পারিনি যে কথা একটা, এদের পিছনে তো নামাজ হয় না, জামাতে আসি তাই পড়ছি, নামাজ হয় না তো কি করেন? আমি একা একা নিজে নিজে আবার পড়িনি। মক্কার ইমামের পিছনে নামাজ হয় না, 1.5 মাসে বুঝাতে পারিনি। 1.5 মাসে দলিল দিয়ে বুঝানোর চেষ্টা করেছি, আমার সাথে থেকে 1.5 মাসে বুঝেনি। এই 1.5 মাস তার সাথে সময় দেওয়াটা, আজও লোকটা বেঁচে আছে, কিন্তু 1.5 মাস দাওয়াত দেওয়ার পরেও তার আকীদা আরো শক্ত হয়েছে। এরা সব ওহাবি, এরা সব কাদিয়ানি, এদের কথা শোনা যাবে না। কি
কত সহজ সরল সহজ, অত সহজ সরল। আরাফার মাঠে, মিনার মাঠে, মুজদালেফায় দাওয়াতি কাজ করছে, হজ করতে কেউ যায় না। দাওয়াত দিতে দিতে একসময় আমার কাছে চলে আসছে, আসার পরে অনেক দাওয়াতি কাজ করছে। ওরা যে দাওয়াতি কাজ করে, ভাই রাগ করবেন না, মিনাতে দেখবেন, মুজদালেফে দেখবেন, আমিরের যেভাবে হাত পা টিপে দিচ্ছে, তেল মালিশ করে দিচ্ছে, দেখতে যে এত খারাপ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে আমার কাছে দাওয়াত দিতে আসছে, একবার বলেন, শুধু আমাকে বলছে একবার বলেন যে টঙ্গীর মাঠে আগামী বছর যাব, বলেন না। আমি বললাম যে না, আমার সময় নেই। আরাফার মাঠে গিয়ে টঙ্গীর মাঠে দাওয়াত দিচ্ছে, বাস্তব। হ্যাঁ, খুব নাড়াচাড়া করছে। শুনেন, আরে শুনেন না, আগে আগে শুনেন ঘটনা, তারপরে হাত মেরে যখন কাজ হয়নি তখন কি কি পড়ে পড়ে ফু দিচ্ছে আমাকে। আল্লাহ যেন দেলটা নরম করে দেয়, দেলটা নরম করে দেয়। আমি বলছি জানো, আপনি এই দাওয়াত কাউকে দিয়েন না। আপনি এত কঠোর কেন? আবার বুক নেড়ে খুব জোরে জোরে ফু দিচ্ছে। আধা ঘন্টা চেষ্টা করছে আমাকে। একটা লোক দেখে আসছে, আসার পরে বলছেন, এনাকে কি বলছেন আপনি? তো যে টঙ্গীর মাঠে তাবলীগে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, কিন্তু অন্তরটা এত কঠোর, স্বীকারই করতেছে না। একবার বলেন তাও স্বীকার করছে না। শোনেন কি করবে জানেন? এই লোক আরাফার মাঠে স্বীকার করে নেবে একবার, মিনাতে গিয়ে আপনাকে ধরবে, আপনি কিন্তু আরাফার মাঠে স্বীকার করেছেন, যাওয়াই লাগবে। যদি না যান তাহলে হজ হবে কি? একটা প্রশ্ন ঠোকায় রেখে দিবে আপনাকে। আপনি যদি টঙ্গীতে না যান, আজীবন আপনার ভিতর ধুক ধুক করবে। আমি তো ওয়াদা করেছিলাম আরাফার মাঠে যে টঙ্গীতে যাব, যাওয়া তো হলো না, মরা পর্যন্ত আমার অন্তরটা খোঁচাবে। তাই একবার বলাই নিবে। তো ভাই এসে বলছে যে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? দাওয়াত তো দিচ্ছি, ফুফা দিচ্ছি, নাড়াচাড়া করছে, কিছুই বলেন না। বলছে যে জীবনে লোক টঙ্গীর মাঠে যাবে না। কেন যাবে না? আমি কি খারাপ দাওয়াত দিচ্ছি? আমাকে দাওয়াত দিচ্ছে, চিন্তা করেন। গা হাত পা টিপে টিপে কোনো লাভ হলো না, ফু দেওয়া শুরু করলো, এবার বুকে ফু দেওয়া শুরু করলো। পরে বললাম, আমি বললাম যে আরাফার মাঠ তো বেশি কিছু বলছি না, আমি তো যাবই না, আর আপনিও কাউকে এভাবে ফুফা দিয়েন না, আর ধোকা দিয়েন না। পরে লোককে তুলে নিয়ে যায়, আমার পরিচয় বলেছে, দাওয়াত দিতে গেছেন আপনি, আপনার তাবলীগ সম্পর্কে ভালোই জানে, কিসের তাবলীগ আপনারা করেন। কি আশ্চর্য! বই দেখালাম, স্পষ্ট ফাজালে হজ দেখালাম, বলছে না, এটাই লিখতে ভুল করেছে। প্রথম বলেছেন এই ধরনের কথা তাবলীগের বইয়ে নাই, প্রথম বলেছে। যখন বই দেখালাম তখন বলছে মনে হয় এটা ভুল হয়েছে, এটা আগামী সংস্করণ ঠিক করে দেওয়া হবে। কে ঠিক করবে এটা? কে ঠিক করবে? তাও তাকলিদ কাকে বলে, অন্ধ অনুসরণ কাকে বলে? আর আপনি বলছেন যে তাদেরকে বুঝায়া চেষ্টা করে মাতবরি করছেন, তাই না? কয়দিন বুঝাতে গেছেন? দাওয়াতি কাজ কয়দিন করতে গেছেন আপনি? কয়দিন বলেছেন আপনি? আমরা বলেছি, লেখা পড়িয়েছি, মাজার পূজারি হেদায়েত পায়, কবর পূজারি হেদায়েত পায়, কিন্তু কাঁচা তেলের যে রান্না খেয়েছে ওর হেদায়েত সহজে পায় না। এটা আমাদের বুঝে আসছে। এই জন্য সৌদি আরবের আলেমরা বুঝে না, সরাসরি বলে দিল সন্ত্রাসী দল, একটা চরমপন্থী দল। আপনি বলেন সৌদি আরবের আলেমরা আপনার মতো কামলা, আপনার মতো কামলা সৌদি আরবের আলেম, তাদের ভুল ধরতে গেছেন, বলেছেন ইহুদিদের দালাল। ওই সেলসম্যান তো একজনের প্যারালাইসিস আছে, প্যারালাইসিসে গালিগালাজ করেছে, এই বদটা আল্লাহকে হেদায়েত দান করুন। এত খারাপের খারাপ নির্দ্বিধায় বলে যাচ্ছে সৌদি আরবের আলেমরা হলো ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খায়, রিয়ালের টাকা খায়। বলে কিভাবে? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, তোমার প্যারালাইসিস গিরি ছুটে যাবে সামনের দিন ইনশাআল্লাহ। থামো, আর বেশি দিন টিকবে না তোমার এই 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 ধাপ্পাবাজি, ধোঁকাবাজি টিকবে না বেশি দিন। বন্ধুরা আমার, আমি পরিশ্রম করেছি বলেই বলছি, এর মাঝ থেকে যদি কিছু মানুষ সংশোধন হয় তো সেটাই আলহামদুলিল্লাহ, সেটাই আলহামদুলিল্লাহ। আমি বেশি মানুষ চাইনি, বেশি মানুষ চাইনি। কিছু মানুষ যদি ঠিক হয়
আগামী দিনে শুধু এই বেদাতি দাওয়াত না, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, পীর পূজা, আলেম পূজা, আমির পূজা, শায়েখ পূজা, হুজুর পূজা বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? আমি 10 বছর সময় নিয়েছি, আল্লাহ যদি 10 বছর সুযোগ দেয় তোমাদের এই পূজা ছুটায় ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশে তরুণ ছেলেরা এমন সচেতন হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এক ঝাঁক তরুণ, কলেজে পড়ছে এক ঝাঁক তরুণ, বিসিএস ক্যাডার হচ্ছে এক ঝাঁক তরুণ। যে জেলাতে যায় সেই জেলায় দেখেছে এক ঝাঁক তরুণ সালাফি মানহাজের উপরে ঐক্যবদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে মানুষ ওরা চলেছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র করেছে না, আগামী দিনে এই সমস্ত স্লোগান, ফালতু স্লোগান দেওয়ার লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তারা স্লোগান দিলে তাওহীদের স্লোগান দেবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। অতএব আপনারা নিরাশ হবেন না। আরো কিছু পয়েন্ট ছিল, আমি অনেকগুলো নোট নিয়ে আসছিলাম, করার সুযোগ হলো, বলার সুযোগ হলো না, বক্তব্য অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, আর আপনাদের কষ্ট দিতে চাই না। তবে শেষে একটা নসিহত করতে চাই। ব্রাহ্মণবাড়িয়াতে জেলাতে আপনারা অনেকেই নতুন, কিন্তু আপনি আমাকে নতুন বলতে পারবেন না, আমি নতুন না। সিলেটে দাওয়াতি কাজ করি, সিলেট তো পাশেই মনে হয়, তাই না? দাওয়াতি কাজ করে আমাকে নতুন বলতে পারবেন না। সিলেটের তাকুয়া মসজিদে গেছি, কুমারপাড়া মসজিদে গিয়ে বলি যে আপনারা যত বয়সে বড় হন কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমার জুনিয়র। যখন সিলেটের কুদরতুল্লাহ মার্কেটে বক্তব্য দিয়েছি, প্রথম দিনে গিয়ে বক্তব্য দিয়েছিলাম, 360 আউলিয়ার এটা মাজার না, এটা পূর্ণভূমি না, বরং মানুষ পূজা করে, পীর পূজা করে এই ভূমিটাকে গজবের ভূমি বানিয়েছে। প্রথম দিনই বলেছিলাম আমি, কুদরতুল্লাহ মার্কেটে আব্দুল সবুর চৌধুরী সাক্ষী। এমনি একটা ইউনিট গড়ে উঠে না, শ্রম দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে। শ্রম তো দেননি, যার কারণে অবস্থানটা বুঝেন না। নতুন এসে মনে করছেন যে মুই কি হলো রে, মুর বাপ চকিদার। পরিবেশ নষ্ট করা কোথায় থেকে শিখেছেন? আজকে এটা কেন হবে? তাওহীদ ফাউন্ডেশন প্রোগ্রাম আজকে নতুন হচ্ছে, এটা কৌশল, কত রকমের কৌশল দাওয়াতকে ধ্বংস করার জন্য। আমি ফারুক ভাইকে বলবো যে আপনি এখানে দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে, দয়া করে বিশৃঙ্খলা মিটানোর চেষ্টা করুন। মানুষ দূর দূরান্ত থেকে এসে দাওয়াত নিয়ে যে নিজের পরিবার সংশোধন করেছে, এলাকা সংশোধন করেছে। আজকের সময় 8-10 জনকে মসজিদে হয়েছে এলাকায়। আপনি ওই সুযোগ পেয়েছেন। রাজশাহী থেকে এসেছি প্রোগ্রাম করার জন্য, 20 মিনিট কথা না বলতে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এই ব্রাহ্মণ কসবাতে, এই কসবাতে। আবার ফিরে চলে গেছি, আর একবার মঞ্চে উঠতেই যায়নি, ফিরে চলে গেছি। এখন 2-4 জন লোক হয়েছে, তেল বেঁধেছে, তাই না? না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জায়গাটা সাজানোর চেষ্টা করুন, ওই পরিবেশ আবার ফিরে নিয়ে আসুন। শুধু আপনাদের অবদান আছে, নিজে গর্ব করবেন, আমাদের কোনো অবদান নাই। অবশ্যই আমরা দাওয়াতি কাজ করিনি, 10,000 বই 1 বছর হয়নি এই ব্রাহ্মণবাড়িয়ায় আকীদা তাওহীদ ফ্রি বিতরণ করেছি, আর আমরা দাওয়াতি কাজ করি না। তারপর আরকানুল ইসলাম গতদিনে দাওয়াত দিতে এসে, প্রোগ্রাম করতে এসে সেখানেও দিয়ে গেছি 20 কপি, এর আগে দিয়েছি 200 কপি, একটা 600 পৃষ্ঠার একটা বই। দাওয়াতি কাজ আমরা করি না এখানে, শুধু আপনাদের দরদ আছে, আমার দরদ নাই। অতএব প্রতিষ্ঠান গড়ুন, সহযোগিতা করুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, ভুল ভ্রান্তি থাকলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, অবশ্য যদি এখানে বরকত থাকে আল্লাহ এখানে অনেক বরকত দেবে ইনশাআল্লাহ। আগামী দিনে যে দেখা যায় কসবার বুকে তাওহীদের একটা বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মারকাজুল উলুম গড়ে উঠেছে, ইলমের মারকাজ তৈরি হয়েছে, যাতে অত্র এলাকায় সর্বত্র কোরআন এবং সুন্নাহ দাওয়াতি কাজ করতে পারে।
আল্লাহ যেন কবুল করবেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসার জন্য। শেষে দুইটা কথা বললাম, একটু অধিকার নিয়ে আপনারা মন খারাপ করবেন না। আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা করি, সবার প্রতি আমার ভালোবাসা আছে। আল্লাহ যেন জান্নাত পর্যন্ত এই ভালোবাসা নিয়ে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো শেষ করে দিই, রাত অনেক হয়ে গেছে, দোয়া পড়ে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।